রহমাতুল লিল আলামিন মক্কা থেকে যেদিন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আব্দুল্লাহ বিন সালাম তোমাদেরকে জানায়া দিলাম, রহমাতুল লিল আলামিন যেদিন মদিনায় আসলেন, নবীজির আসার খবর শোনার পরে শত শত মানুষ আল্লাহর নবীকে দেখার জন্য সবাই বের হয়ে পড়ল, রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখবে। আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়া কয়, আমারও মনের ভিতরে একটু ইচ্ছা জেগে গেল, আমি তো রহমাতুল লিল আলামিনের কথা শুনছি, অনেকেই তার বিরোধিতা করে, আমিও তার চেহারা মোবারক একটু দেখব। রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য মানুষের ভিড় চলে আসলো। রহমাতুল লিল আলামিন সর্বপ্রথম মদিনায় যাওয়ার পর আমার নবী মানুষদেরকে দেখার পরে একটা ভাষণ দিলেন। কি দিলেন? একটা ভাষণ দিলেন। ভাষণের ভিতরে আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, আফসুস সালাম, তোমাদের ভিতরে সালামের প্রচলনটা বেশি বেশি করবা, একে অন্যকে সালাম দিবা বেশি। সালামের আমল করার দরকার আছে না নাই? নবীজি ভাষণের প্রথমেই বললেন, একে অপরকে সালাম দিও। 2 নম্বরে নবীজি বলেন, ওয়াতঈমুত তাআম, একে অপরকে খাবার দিও, খাদ্য দান করি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহর নবী বললেন, ও মানুষেরা, একে অপরকে সালাম দিবা, একে অপরকে খাদ্য দিবা। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর মানুষ যখন ঘুমায়া যায়, মধুর ঘুম, আল্লাহর নবী বললেন, তখন তোমরা সলাতে দাঁড়ায়া যাবা। সুবহানাল্লাহ। তার মানে মানুষ যখন ঘুমাবে, তোমরা তখন আল্লাহর কদমে সেজদা দিবা, অর্থাৎ তাহাজ্জুদ পড়ো। এই 3টা আমল যদি কেউ করতে পারো, রহমাতুল লিল আলামিন বলেন, রে উম্মত, জানায়া দিলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 3টা আমল করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। রমাদান মাসের শুরুতেই আমি আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছিলাম। রমাদান মাস যখন আসে, আল্লাহ জান্নাতের সবগুলো দরজা খুলে দেন আর জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেন, আর শয়তানকে এই মাসে আবদ্ধ করে রাখা হয়। আবার হাদিস শুনিয়েছিলাম যে এই রমজান পাইল, রমজান পাওয়ার পরে নিজেদের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, নবীজি বলেছেন ওরা ধ্বংস হয়ে যাক, ওরা জাহান্নামী হয়ে যাক। কারণ এই রমাদান মাসের প্রত্যেকটা সেকেন্ড বড় দামি সম্পদ, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা সেকেন্ড বড় দামি, প্রত্যেকটা সেকেন্ড বড় দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত এই এত বিশাল সওয়াব অর্জন করার মাস, এত বড় রহমতের একটা মাস পাওয়ার পরেও যে নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে পারে না, ওর থেকে দুর্ভাগা আর কে হতে পারে? ঠিক কি না? এবার আমরা চিন্তা ফিকির করি, আমাদের জীবন থেকে আজকে যে 27টা রমজান বিদায় নিচ্ছে, কয়টা রমজান? আর হয়তো 3টা রমজান। তো আমরা কতটুকু নেক আমল করতে পারলাম? আমাদের গুনাহগুলো কি আমরা ক্ষমা করাইতে পারছি? এই চিন্তা ফিকির নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। রমজান আসলো কেন? কি উদ্দেশ্য নিয়ে আসলো? আর আমি কি উদ্দেশ্যে রমজান মাসটা অতিবাহিত করে ফেললাম? কি করে অতিবাহিত করলাম? কি করা দরকার ছিল আর কি করলাম? এগুলো চিন্তা ফিকিরের দরকার আছে না? রমাদান মাস আমাকে আপনাকে 5টা গিফট দিয়ে যাচ্ছে। কয়টা গিফট?
5টা শিক্ষা দিয়ে যাচ্ছে আমাকে আপনাকে। যেই 5টা শিক্ষা রমাদান মাস আমাকে আপনাকে দিচ্ছে, ওই 5টা শিক্ষা অনুযায়ী রমজান তো পরিচালনা করবই, সামনে 11টা মাসও এই রমাদান মাসের 5টা শিক্ষা নিয়ে চলবো ইনশাআল্লাহ। বলেন আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। রমাদান মাসের গুরুত্বপূর্ণ যেই শিক্ষা সেটা হলো সিয়াম, রোজা পালন করার শিক্ষা রমাদান আমাকে আপনাকে দিলেন। রমজান মাসের একটা মাস রোজা আমার আপনার উপরে আল্লাহ ফরজ করেছেন, ঠিক না? তো এই ফরজ রোজা যখন 1 মাস আমি আপনি পালন করতে পারলাম, এই যে রোজা রাখার একটা অভ্যাস, এই শিক্ষাটা দিয়েছেন রমজান মাস, যেন আমরা আগামীতে যে সমস্ত দিনগুলোতে সিয়াম পালন করা দরকার, যেমন আরাফার দিন যদি কেউ সিয়াম পালন করে, একটা রোজার বিনিময়ে আল্লাহর রসুল বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। নবীজি বলেন, আরাফার দিনে যদি কেউ একটা রোজা রাখে, আমি আল্লাহর কাছে ধারণা রাখি, আশা রাখি, ওই বান্দার সামনের 1 বছর এবং পরের গত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রমজান মাসের রোজা আল্লাহ ফরজ করেছেন। এই যে একটা তালিম, এই যে একটা শিক্ষা, এই শিক্ষা অনুযায়ী আমাদের যে সমস্ত ফজিলতের দিনগুলো আছে রমাদান মাসের পরে, ওই সমস্ত দিনগুলোতেও রোজা রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গুরুত্বপূর্ণ একটা আমল এই রমাদান মাসের পরের মাস শাওয়াল মাস। কি মাস? সবাই খেয়াল করেন, রমাদান মাসের পরের মাস কি মাস? শাওয়াল মাস। এই শাওয়াল মাসে একটা আমল আছে, সিয়াম পালন করা। রমাদান মাসের পরে শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা রাখে, কয়টা রোজা? যদি কেউ 6টা রোজা রাখে, রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখার কারণে রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বান্দার আমল নামার ভিতরে আল্লাহ পূর্ণ 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন। রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছেন, 30টা রোজা রাখতে পারলাম, আর 6টা পারবো না ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? মুসলিম শরীফের বর্ণনায় নবীজি বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। পড়েন আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দিয়া কয়, রে উম্মত, রমাদান মাসের রোজাগুলো পালন করার পরে সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, আমার কোন উম্মত যদি রমজান মাসের সিয়াম পালন করার পরে শাওয়াল মাসে গিয়ে আবার 6টা রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহার, নবীজি বলেন আমার উম্মত কেমন জানি পূর্ণ 1 বছর রোজা রাখলো। রমাদান মাসের 30টা রোজা আর শাওয়াল মাসের 6টা রোজা, মোট হলো 36টা। কয়টা? 36টা রোজা। এমনিতেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভালো কাজের বিনিময় আল্লাহ 1 দেন না, বরং আল্লাহ 10 থেকে নিয়ে 700 গুণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। সম্ভবত নবীজি এমন একটা হিসাব করেছেন, এমনিতেই তো সর্বনিম্ন একটা ভালো কাজ করলে 10 গুণ পাওয়া যায়। কত গুণ? ঊর্ধ্বে আল্লাহ যত দিতে পারে, সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। পড়ে আমার ভাইরা, রমাদান মাসের 30টা রোজা যদি কেউ রাখে, 30 10 গুণ দিয়া দেখেন 300। বছরে কয় দিন? জোরে বলেন, বছরে কয় দিন? 365 দিন। তার ভিতরে
30টা রোজা রমজানে রাখছে, শাওয়াল মাসে আবার 6টা রাখছে। 36টা রোজা যদি কেউ রাখতে পারে, আল্লাহর নবী বলেন 360টা রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়া দেয়। এই জন্য শাওয়াল মাসের রোজা আমরা রাখার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। এবার প্রশ্ন হতে পারে, এই রোজাটা কিভাবে রাখবো? ধারাবাহিকভাবে 1 2 3 4 5 এইভাবে রাখবো, নাকি আজকে একটা রাখবো বা 2 দিন পরে আরেকটা রাখবো? এভাবে পূর্ণ 1 মাসের ভিতরে এই 6টা রাখবো? প্রশ্ন হতে পারে। মত দুইটাই সঠিক। আবার আরেকটা প্রশ্ন হতে পারে, অনেক সময় আমাদের রমজান মাসের রোজাটা ছুটে যায়, বিভিন্ন সফরে যখন থাকে কাজা হয়ে যায়, হয় না? আমাদের না হলেও মা বোনদের হয়। অনেক সময় মা বোনেরা অসুস্থতার ভিতরে যখন পড়ে যায়, রমজানের এই সিয়ামগুলো কাজা হয়ে যায়। এখন প্রশ্ন হলো, রমজানের সিয়াম আগে পালন করবে নাকি শাওয়ালের সিয়াম পালন করবে? শাওয়াল তো চলে আসতেছে, এখন রমজানের কাজাগুলো আদায় করবে না শাওয়ালের 6টা রোজা রাখবে? প্রশ্ন আছে না? বলেন আছে না? এগুলো শুনবেন, শোনার পরে আম্মাজানদেরকে বলবেন, পারবেন না ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, মত দুইটাই সঠিক। তবে সব থেকে উত্তম হলো আগে রমজান মাসে যেই কয়টা রোজা কাজা গেছে, যেহেতু নবীজি বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যেহেতু নবী বলেছেন কেউ যদি রমজান মাসের রোজা রাখে তারপরে শাওয়ালের রোজা রাখে, তার মানে যদি কোনো বান্দার কাজা হয়ে যায়, সফররত অবস্থায় বা যে কোনো সময় যদি কাজা হয়ে যায়, মা বোনদের অনেক সময় কাজা হয়ে যায়, এই রমজানের সিয়াম আগে পালন করবে, এরপরে শাওয়ালের 6টা রোজা রাখ। কয়টা রোজা? জোরে বলেন, কয়টা রোজা? পূর্ণ 1 মাসের ভিতরে 6টা আপনার মন মতো, আপনি যদি একসাথে রাখতে চান পারেন। আবার যদি মনে করেন না আমি একটা রাখবো, 2 দিন পরে আরেকটা রাখবো, এইভাবে করিয়া পূর্ণ 1 মাসের ভিতরে 6টা রোজা রাখবো, এটা আপনার মর্জি। যেভাবেই আদায় করেন আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে রমজান আমাদেরকে শিক্ষা দিলেন 1 নম্বর সিয়ামের শিক্ষা। রমজান মাসের পরে যে সমস্ত ফজিলতপূর্ণ দিন আছে, যেমন আরাফার দিন, এরপরে আশুরার দিনে রোজা রাখা, এইরকম ভাবে মাসে 3 দিন নবীজি রোজা রাখতেন। নবীজি আইয়ামে বীর 13 14 15 এই মাসে 3 দিন নবীজি রোজা রাখতেন। আবার নবীজি রোজা রাখতেন সপ্তাহে 2 দিন। এভাবে করিয়া রমজান মাসে সিয়ামের একটা ট্রেনিং আমাদের হয়ে গেছে। রমজানের রোজা রাখার ফলে এই অভ্যাসটা ধরে রাখার দরকার। অন্ততপক্ষে মাসে 3টা দিন হলেও আরবি মাস হিসেবে 13 14 15 এই 3টা দিন রোজা রাখা সুন্নত। নবীজি কখনোই এই 3টা দিন রোজা ছাড়তেন। রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আসেন, রমাদান আমাদেরকে কিয়ামের শিক্ষা দিয়েছে। কিসের শিক্ষা? কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের শিক্ষা। অনেক সময় আমরা সেহরিতে যখন উঠি, এখানে অনেক আল্লাহর বান্দা হয়তো থাকতে পারেন। সেহরিতে যেহেতু আমরা উঠি 10 মিনিট 20 মিনিট আগে উঠে অজু ইস্তেঞ্জা করে 2 রাকাত 4 রাকাত এইভাবে নামাজ পড়েছেন, অনেকে আছেন না? অনেকেই তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, তারাবির সালাত আদায় করেছেন, কিয়ামুল লাইল করেছেন, অর্থাৎ রাত্রেবেলায় রাত জেগে ইবাদত করেছেন। রমজান আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে কিয়ামুল লাইলের, তাহাজ্জুদের। এই আমলটাও ধরে রাখা দরকার আমার ভাইরা। অনেক সময় আমাদেরকে পরিবার বা বিভিন্ন সময় মসজিদ থেকেও ডাকা হয় সেহরির জন্য। এই 1টা মাস আপনি উঠছেন সেহরির সময়, এখন এই রমজানের পরেও দেখবেন ঠিক একই টাইমে ঘুমটা ভেঙে যাবে, একটু ক্ষুধা ক্ষুধা লাগবে, কারণ খাওয়ার তো অভ্যাস আছে, ঠিক না আমার ভাইয়েরা? এই অভ্যাসটা আর বন্ধ করা যাবে না। ঘুম যখন ভেঙে যাবে, দ্রুত ওইটা একটু নাস্তা পানি করলেন বা না করলেন, অজু ইস্তেঞ্জা সারলেন, পবিত্রতা অর্জন করলেন, 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করবেন। এই আমলটা করার দরকার আছে না নাই?
আমার ভাইয়েরা, নবীজি বলেছেন আফদালুস সালাত বাদাল ফারিদা, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো সালাতুল লাইল, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ পড়েন। ফরজ নামাজের পরে সব থেকে দামি নামাজ, সব থেকে শ্রেষ্ঠ নামাজ হলো কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, নবীজি কখনোই এই তাহাজ্জুদের সালাত ছেড়ে দিতেন না। রাহমাতুল লিল আলামিন, এমনকি সারা রাত নবীজি আমার কিয়ামুল লাইল করে কাটাইয়া দিয়েছেন। নবীজির পা মোবারক ফুলে যেত, ফুলে যেত। আল্লাহু আকবার পড়েন। নবীজির পা মোবারক ফুলে যেত, এত পরিমাণ নবীজি কিয়ামুল লাইল করতেন, এত বড় বড় করে রাকাত পড়তেন। আম্মা জান আয়েশা একদিন ডাক দেয়া কয়, ওগো নবীজি, আপনার তো আগে পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও এত নামাজের কি দরকার? আল্লাহ তো আপনার আগে পরের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে, আপনি নিষ্পাপ, এরপরেও কেন তাহাজ্জুদ পড়েন? রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার মাওলার শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তো মাফ করছেন, তো আমি কি শুকরগুজার বান্দা হব না? এজন্য তাহাজ্জুদের সালাত বড় দামি একটা সালাত, আদায় করা যাবে না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই তাহাজ্জুদের সালাত জান্নাতীদের গুণ, জান্নাতীদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, জান্নাতীরা জান্নাতের ঝর্ণা সমূহের ভিতরে থাকবে, আর তাদের একটা গুণ হলো ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। আল্লাহ বলেন, জান্নাতীদের একটা গুণ, দুনিয়ায় যখন তারা ছিল ওই সেহরির সময় অর্থাৎ তাহাজ্জুদের সময় মাওলার কাছে ইস্তেগফার পড়তো। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় ফজরের পূর্বে তারা ইস্তেগফার পড়তো, আল্লাহর কাছে ক্ষমা চাইতো। এরা হলো জান্নাতি। এরা কি? জোরে বলেন, এরা কি? এই জন্য ইস্তেগফার, তাহাজ্জুদ আর শেষ রাত্রে ইবাদত করা, এটা জান্নাতীদের গুণ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলেছেন সূরা ফুরকানের ভিতরে আল্লাহ লম্বা আলোচনা করেছেন আব্দুর রহমান যারা, ইবাদুর রহমান যারা, অর্থাৎ আল্লাহর বান্দা যারা, আল্লাহর বান্দা যারা, এদের গুণ আল্লাহ একটা একটা করে অনেকগুলা বয়ান করলেন। তার ভিতরে একটা গুণ আল্লাহ বয়ান করলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। পড়েন আল্লাহু আকবার। রহমানের বান্দাদের গুণ আল্লাহ বয়ান করলেন। রহমানের বান্দা তারা, আল্লাযীনা যারা, ইয়াবিতুনা লিরাব্বিহিম যারা তাদের রবের উদ্দেশ্যে রাত অতিবাহিত করে কিয়াম এবং সেজদার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কদমে সাজদা দিয়ে 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 আল্লাহর সাথে সম্পর্ক গড়ে গড়ে রাত অতিবাহিত করে দেয়। পড়েন আল্লাহু আকবার। তার মানে রহমানের বান্দা তারা তাহাজ্জুদ অর্থাৎ কিয়ামুল লাইল করে যারা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। 5 নম্বর ফজিলতের কথা বলবো, গুরুত্বপূর্ণ। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যেদিন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আব্দুল্লাহ বিন সালাম তোমাদেরকে জানায়া দিলাম, রাহমাতুল লিল আলামিন যেদিন মদিনায় আসলেন,
নবীজির আসার খবর শোনার পরে শত শত মানুষ আল্লাহর নবীকে দেখার জন্য সবাই বের হয়ে পড়লো। রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখবে। আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়া কয়, আমারও মনের ভিতরে একটু ইচ্ছা জেগে গেল। আমি তো রহমাতুল লিল আলামিনের কথা শুনছি, অনেকেই তার বিরোধিতা করে, আমিও তার চেহারা মোবারক একটু দেখব। রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য মানুষের ভিড় চলে আসলো। রহমাতুল লিল আলামিন সর্বপ্রথম মদিনায় যাওয়ার পর আমার নবী মানুষদেরকে দেখার পর একটা ভাষণ দিলেন। কি দিলেন? একটা ভাষণ দিলেন। ভাষণের ভিতরে আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, আফসুস সালাম, তোমাদের ভিতরে সালামের প্রচলনটা বেশি বেশি করবা, একে অন্যকে সালাম দিবা বেশি। সালামের আমল করার দরকার আছে না নাই? নবীজি ভাষণের প্রথমেই বললেন, একে অপরকে সালাম দিও। 2 নম্বরে নবীজি বলেন, ওয়াতঈমুত তাআম, একে অপরকে খাবার দিও, খাদ্য দান করি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহর নবী বললেন, ও মানুষেরা, একে অপরকে সালাম দিবা, একে অপরকে খাদ্য দিবা। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর মানুষ যখন ঘুমায়া যায়, মধুর ঘুম, আল্লাহর নবী বললেন তখন তোমরা সলাতে দাঁড়ায়া যাবা। সুবহানাল্লাহ। তার মানে মানুষ যখন ঘুমাবে তোমরা তখন আল্লাহর কদমে সেজদা দিবা, অর্থাৎ তাহাজ্জুদ পড়ো। এই 3টা আমল যদি কেউ করতে পারো, রহমাতুল লিল আলামিন বলেন, রে উম্মত, জানায়া দিলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 3টা আমল করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম তাহাজ্জুদ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যদি কেউ তাহাজ্জুদে অভ্যস্ত হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে নেয়, এই একটা আমল আল্লাহর নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য তাহাজ্জুদ বাদ দেওয়া যাবে? রমাদান মাসে অনেকেই পড়ছি তা সেহরির আগ দিয়া, এই অভ্যাসটা ধরে রাখতে হবে। ফজরের আজানের আধা ঘন্টা 40 মিনিট আগে উঠে 2 রাকাত হলেও তাহাজ্জুদ নিয়মিত পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। 3 নম্বরে রমাদান আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে কোরআন। কি দিয়েছে বলেন? 1 নম্বর সিয়াম, 2 নম্বর কিয়াম, 3 নম্বরে কোরআন। 3 নম্বরে কি? আরো জোরে বলেন কি? রমাদান মাসে কোরআন তেলাওয়াত কম হয় না বেশি হয়? যুবক ভাইয়েরা তো আছে বাকি 11 মাস খুব গান শুনে, কিন্তু রমাদান আসলে ফোনের ভিতরে শুধু কোরআন তেলাওয়াত, আছে না নাই? আমার ভাইয়েরা, রমাদান আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে আর বিদায় নিচ্ছে আর বলে দিয়ে যাচ্ছে, শোন রে, কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে, তেলাওয়াত হয় রমজান মাসে বেশি। এই জন্য এই কোরআন তিলাওয়াতের ধারাবাহিকতা রমজানে তুমি যেমনে পড়েছো, বাকি 11 মাসও কোরআন তিলাওয়াত তেমনি করার দরকার আছে না না? আমার ভাইয়েরা, যেই বান্দা কোরআনের সাথে সম্পর্ক করবে, যেই বান্দা কোরআন তেলাওয়াত করবে, عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রহমাতুল লিল আলামিনকে বলতে শুনেছি। নবীজি বলেছেন না, আমি নিজে বলতে শুনেছি। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবী ডাক দিয়া বললেন, নবীজি বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তিলাওয়াত করো। কি করো? তোমরা কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। কোরআন এই জন্য পড়বা, কোরআনের সাথে সম্পর্ক লাগানোর কারণে, কোরআন তিলাওয়াত করার কারণে কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? এরপরে নবীজি বলেছেন, যারা কোরআন পড়ে, পড়ায়,
এরা হলো দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ পড়েন। টাকাওয়ালা শ্রেষ্ঠ নয়, গাড়িওয়ালা বাড়িওয়ালা শ্রেষ্ঠ নয়, ক্ষমতাওয়ালা শ্রেষ্ঠ নয়। নবী বলেছেন যারা কোরআন পড়ে এবং পড়ায় এরাই হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বরে আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোরআন তিলাওয়াত করে এরা হলো আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ পড়েন। এরা কি আল্লাহর, আরো জোরে, এরা কি? আন আনাসিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর পরিবার আছে। দুনিয়ায় আল্লাহর পরিবার আছে। মানুষের যেমনে পরিবার আছে আল্লাহরও পরিবার আছে। নবীজি বলেন আল্লাহর পরিবার কারা? সাহাবায়ে কেরাম বললেন ও নবী আপনি তো বললেন আল্লাহর পরিবার আছে। কলু মানহুম ইয়া রাসূলুল্লাহ, আপনি জানায়ে দেন আল্লাহর পরিবার কারা। সুবহানাল্লাহ পড়েন। রাহমাতুল লিল আলামিন বললেন হুম আহলুল কুরআনি আহলুল্লাহ, যারা কোরআনের সাথে সম্পর্ক করেছে, যারা কোরআন তিলাওয়াত করে কোরআনের সাথে মহাব্বত লাগাইছে, এরা হলো আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা পারি না, রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, এখন থেকে শিক্ষা গ্রহণ করেন যে আমি কোরআন তিলাওয়াত শিখবই ইনশাআল্লাহ। যদি এইরকম ভাবে প্রতিজ্ঞা করেন আমি শিখবই, তাতে দুনিয়া একদিক হয়ে যায়, আমি শিখবই, তাহলে শেখা সম্ভব। এই জন্য আমি একটা কথা আগেই বলেছিলাম, আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম। এই হিম্মত, মনের সাহস, এটা হলো ইসমে আজমের মতো। এই জন্য মনের হিম্মত সাহস থাকলে সব বড় বড় কঠিন কাজ সহজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য নিয়ত করেন কোরআন তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। 4 নম্বরে রমাদান আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে তাকওয়ার। কিসের? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় নিয়ে যদি এই রমজান মাসে তো চলেছি, বিভিন্ন সময় আল্লাহকে ভয় করে দিনের বেলায় অন্তত রোজা না রাখলেও মানুষের সামনে খায় নাই, এরকম মানুষ আছে না আমার ভাইয়েরা? এই জন্য রমাদান আমাকে আপনাকে তাকওয়ার ট্রেনিং দিয়েছে, তাকওয়ার শিক্ষা দিয়েছে। এই শিক্ষা অনুযায়ী বাকি মাসগুলোও চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। রমাদান আমাকে আপনাকে 5 নম্বর শিক্ষা দিয়েছে সাদাকার শিক্ষা। কিসের শিক্ষা? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ বলেছেন ধনীদের সম্পদের ভিতরে গরিবদের হক আছে। কার হক আছে? আরো জোরে বলেন, কার হক আছে? গরিবদের হক আছে। এই রমজান মাসে আমরা এই যে ফিতরা আদায় করব, গরিবদের মুখে হাসি ফোটানোর জন্য। নবীজি বলেছেন ফিতরা কেন আদায় করা হয়? 1 নম্বর, তোমার রমজান মাসের রোজা রাখার পরেও ছোটোখাটো যেই গুনাহগুলো হয়েছে এই ফিতরা আদায় করার কারণে আল্লাহ মাফ করে দিবে। 2 নম্বরে, গরিব দুঃখীদের মুখে একটু হাসি ফুটবে, এই জন্য ফিতরা। তো রমাদান আমাকে আপনাকে সাদাকার শিক্ষা দিয়েছে। এই যে শিক্ষা পাওয়ার পরে শুধু রমজানেই দান করলাম না, রমাদান আমাকে আপনাকে ট্রেনিং দিয়েছে বাকি 11 মাসও কিছু হলেও, অল্প সামান্য হলেও এই দান করার অভ্যাসটা আমার আপনার ভিতরে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।